আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমি এখন যে বিষয়ে আলাপ আলোচনা করব 2026-এ যে ইলেকশন আছে, 2026-এর সেই ইলেকশনের বিষয়ে। এর ভিতর বাংলাদেশের যে প্রধান দলগুলো আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এদের ভিতরে এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে নাকি ইলেকশনে আসতে দিবে না, আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রাখবো, আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দিলে অনেক ধরনের সমস্যা হতে পারে, যার কারণে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দিবে না। কিন্তু তারপরে আছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি। জাতীয় পার্টি কেউ কেউ নমিনেশন ফর্ম জমা দিছে এবং তারাও দোদুল্যমান অবস্থায় আছে। তারা কখনো বলে ইলেকশন করব, তারা কখনো বলে যে আওয়ামী লীগ না এলে ইলেকশন করব না। এ আছে অবস্থা। বাকি থাকলো দুই দল, বিএনপি এবং জামাত। আর যে ছোটোখাটো দল আছে এদের তো আসলে কোনো ভোট নাই, এদের সাইনবোর্ড আছে। আর ওই লিডার একটু পল্টনের ময়দানে যে চিল্লাফাল্লা করে, ওদের সে গুণ এইটাই যে পল্টনে চিল্লাফাল্লা করতে পারবে। আছে ব্যাপার। এই জামাতকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই জামাতের প্রাণ দিছে ৭৫ পরবর্তী পট পরিবর্তনের সময়। এই বিএনপি তাদেরকে পুনর্বাসিত করেছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বঙ্গবন্ধু ১৯৭২ সালে এই দেশে আসার পর যে ক্ষমতা উনি নিয়েছিলেন, আসার পরেই যুদ্ধাপরাধী বিলাত জামাত এদেরকে মানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। বঙ্গবন্ধু এভাবে নিষিদ্ধ করার পরে এরা তো নিষিদ্ধ অবস্থায় ছিল এবং ওনার ৩.৫ বছর মেয়াদ শেষে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তার পুরা ফ্যামিলি। আর দুইজন বিদেশে ছিলেন, তারা বেঁচে ছিলেন, একজন শেখ রেহানা এবং শেখ হাসিনা। সুধী দর্শক, এখন এই জামাত বিএনপি তারা দুই দল আছে এবং তাদের নেতৃত্বে বাংলাদেশে এখন ইলেকশন হবে। এদের বিষয়ে যে কয়েকটা কথা বলবো সেজন্য দাঁড়াইছি। কারণ এরা যদি সরকার গঠন করে তাহলে এদের অঙ্গীকারনামা কি আছে বা না আছে এটা অবশ্য আমি বলতে পারবো না। তবে আপনাদের বলছি, এই যে নারী নির্যাতন বিষয়ে বিএনপি কি করবে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে। যারা মাজার ভাঙ্গিছে, মাজার ভাঙ্গা লোকজনের কি বিচার হবে বাংলাদেশে? অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এদের কথা সবাই ভুলে গেছে। এই কয়েকদিন আগেও একটা মাজার ভাঙ্গিছে, সম্ভবত রংপুরের ওই দিক। এইভাবে একটার পর একটা মাজার ভাঙছে, কিন্তু সরকার নির্বিকার, সরকার কিছুই বলছে না। সুধী দর্শক, তারপরে এদের আরও সমস্যা, চাঁদাবাজ, মাজারের টাকা উত্তোলন, চাঁদাবাজ, এদের বিষয়ে কি করবে? এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে এরা এই সরকার তাদের পুরো কার্য যাতে তারা শুরু করতে পারে সেই ব্যবস্থা করবে। কারণ সবার ভিতরে একটা গা ছাড়া ভাগ। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, সবার ভিতরে একটা গা ছাড়া ভাব। কেউ কাউকে বিশ্বাস করছে না, কার কমান্ডকে মানবে বা মানবে না এইগুলো নিয়েই তাদের পর্দার আড়ালের অনেক গোপন কথা এখন আমরা জানি না, পাবলিকও জানে না তারা কি করছে, আগামীতে কি করবে। এবং
এই বাংলাদেশটাকে বিপদের হাত থেকে রক্ষা করবে। সুধী দর্শক, আমি আজ এ পর্যন্তই। তারপরে আপনারা সবাই একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন। সেটা আছে, আপনাদের বাড়িতে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় ভোট চাইতে, তখন মেয়েদের 4 ঘন্টা জামাত এই কাজের সময় দিছে, 4 ঘন্টা দেওয়া যাইতে পারে। এইটা কি মেয়েদেরকে ঘরবন্দি করার জন্য, মেয়েদের কাছে ভোট পাওয়ার জন্য? আমার তো মনে হয় সেইটাই, আমার মনে হয় সেইটাই। এবং নারী নেতৃত্ব বিষয়ে আপনারা প্রত্যেক প্রার্থীর কাছ থেকে একটা রেজাল্ট আনার চেষ্টা করবেন। তারপরে হেজাব, বোরকা, এটার বিষয়ে তারা কি আলোচনা সমালোচনা করে। প্রত্যেকটা প্রার্থীর সাথে এই বিষয়ে আলাপ আলোচনা না করলে ভবিষ্যতে আপনারা যারা ভোট দেবেন তারা বিপদে পড়বে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।